ইমানের সংজ্ঞাই হচ্ছে রাসূলকে মানা। ইমানের সংজ্ঞায় উলামায়ে কেরাম বলেছেন তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল যা কিছু নিয়ে আসছে এগুলোকে সত্যায়ন করা, এগুলোকে মেনে নেয়া, এটাই হচ্ছে ঈমান। তিনি যেগুলো নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেয়া, এগুলো থেকে দূরে থাকা, এটাই হচ্ছে ঈমান। ঈমান যদি আপনি পরিপূর্ণ করতে চান রাসূলের ভিতরে আছে। রাসূলকে মানেন। রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে ঘোষণা দিয়েছেন খুযু আন্নী মানাসিকাকুম, যে হজ কেমনে কেমনে করে, হজের যাবতীয় নিয়ম কানুন বিধিবিধান আমার থেকে দেখে দেখে শিখো। রাসূল থেকে দেখতে বলেছেন। আপনি শরীয়ত নিবেন রাসূল থেকে নিতে হবে। রাসূল নামাজের ক্ষেত্রে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবেই নামাজ পড়ো। এর বাইরে গিয়ে যদি নামাজ পড়ো তোমার সেই নামাজ আমার আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এজন্য একজন সাহাবী নামাজ পড়ছেন, মসজিদে নববীতে এসে রাসূলকে সালাম দিলেন, এরপর নামাজ পড়ছেন, নামাজ পড়ে এসে রাসূলকে সালাম দিলেন। রাসূল বলছে যাও, তুমি নামাজ পড়োনি, আবার নামাজ পড়ো। ফাইন্না কালাম তুসাল্লি বলেছেন, তুমি নামাজ পড়োনি আবার পড়ো। আবার পড়েছেন, আবার আসি সালাম দিছে, আবার বলছে তুমি নামাজ পড়োনি আবার পড়ো। তিনবার এভাবে কাজটা হয়েছে। অতঃপর ওই সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চাইতে ভালো নামাজ আর আমি পড়তে পারি না, আমি এভাবেই পড়তে জানি, আপনি আমাকে একটু শিখাই দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিখিয়ে দিয়েছেন। তা রাসূলের মতো যদি নামাজ না হয় সেই নামাজ কি কবুল হবে? রাসূলের মতো যদি আমল না হয় সে আমল কবুল হবে না। রাসূলের মতো যদি কোরবানি না হয় সেই কোরবানি কবুল হবে না। রাসূলের মতো হজ না হলে সেই হজ কবুল হবে না। রাসূলের মতো বিবাহ না হলে সেই বিবাহ কবুল হবে না। রাসূলের আদর্শ অনুযায়ী সন্তান সন্ততি পালন না করতে পারলে সেই সন্তান সন্ততি কিয়ামতে আপনার নাজাতের ওসিলা হবে না। আচ্ছা, আমাদের সমাজে বিয়ে শাদী আছে না নাই? রাসূলের আদর্শ এখানে আর খোঁজার দরকার নাই। বিয়ে শাদী মানে মনে করতেছে যে গান বাজাইতে হবে। বিয়ে শাদী মনে হচ্ছে আজকে নাচার জন্য মানুষ নিয়ে আসতে হবে, ছেলে মেয়ে নিয়ে আসতে হবে। বিয়ে শাদী মানে আজকে আমাদের সমাজে হয়ে গেছে নোংরামি। বিয়ে হচ্ছে শরীয়তের একটা ফরজ বিধান। নামাজ পড়া যেরকম ফরজ, বিবাহ ফরজ, ক্ষেত্র বিশেষ হুকুম ভিন্ন আছে। তাহলে এরকম ফরজ একটা বিধানকে আজকে আমাদের সমাজে কুলুষিত করা হয়েছে। এখানে তো আপনি রাসূলের আদর্শ খুঁজেন না।